জয় মাতা দি। বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। নবরাত্রির শুভ লগ্নে আমরা আপনাদের জন্য দেবী মাতার ঐশ্বরিক রূপের গল্প নিয়ে আসছি। আজ আমরা মা শৈলপুত্রীর আশ্চর্যজনক গল্প শিখব। নবরাত্রির প্রথম শক্তি এবং হিমালয়ের কন্যা হিসেবে পরিচিত সতী থেকে শৈলপুত্রীতে এই যাত্রা কেবল একটি পৌরাণিক কাহিনী নয়, বরং ভক্তি, বিশ্বাস এবং আত্মবিশ্বাসের অনুপ্রেরণাও বটে। তাই আসুন মা শৈলপুত্রীর গল্প শুরু করি এবং তার উপাসনার তাৎপর্য শিখি। মা শৈলপুত্রীর গল্প ভারতীয় সংস্কৃতি, সনাতন ঐতিহ্য এবং শক্তি উপাসনার একটি মহান ঐতিহ্য, যা আমাদের শেখায় যে শক্তি ছাড়া জীবন অসম্পূর্ণ এবং যতক্ষণ না একজন সাধক এই শক্তি অনুভব করেন, ততক্ষণ তাদের জীবন আধ্যাত্মিক পরিপূর্ণতা অর্জন করতে পারে না। নবরাত্রির প্রথম দিনে পূজা করা দেবী হলেন মা শৈলপুত্রী। শৈলপুত্রী শব্দের অর্থ পাহাড়ি রাজা হিমালয়ের কন্যা। এই নামটি তার জন্মের গল্প থেকে এসেছে। মা শৈলপুত্রীকে শক্তির প্রথম রূপ হিসাবে বিবেচনা করা হয় এবং নবদুর্গার মধ্যে সর্বাগ্রে। তার রূপ অত্যন্ত পবিত্র, কোমল এবং দিব্য। তিনি একটি ষাঁড়ের উপর চড়েন, তার ডান হাতে ত্রিশূল এবং বাম হাতে পদ্মফুল। তার কপালে অর্ধচন্দ্রাকারে অলঙ্কৃত এবং তার মুখ অতুলনীয় ভেজে উজ্জ্বল। কিংবদন্তি অনুসারে যখন সৃষ্টির সূচনা হয়েছিল, তখন শক্তি ছাড়া শিব অসম্পূর্ণ ছিলেন এবং শিব ছাড়া শক্তি অসম্পূর্ণ ছিলেন। উভয়ই আদিম উপাদান যা মহাবিশ্বের সৃষ্টি ও পরিচালনা সম্ভব করেছিল। পুরাণে বর্ণিত আছে যে পূর্বজন্মে মা শৈলপুত্রী রাজা দক্ষ প্রজাপতির গৃহে সতীরূপে আবির্ভূত হয়েছিলেন। শৈশব থেকেই সতী ভগবান শিবকে স্বামী হিসেবে গ্রহণ করেছিলেন এবং কঠোর তপস্যার মাধ্যমে তাকে লাভ করেছিলেন। যাই হোক, যখন রাজা দক্ষ একটি মহাযজ্ঞের আয়োজন করেছিলেন, যেখানে শিবকে নয়, সমস্ত দেবতা এবং ঋষিদের আমন্ত্রণ জানিয়েছিলেন, তখন সতীর হৃদয় শোকে ভরে গিয়েছিল। সতীর মনে হয়েছিল যেহেতু এটি তার পিতার গৃহ, তাই তার যজ্ঞে যোগদান করা উচিত। শিব তাকে বুঝিয়ে বললেন যে আমন্ত্রণ ছাড়া সেখানে যাওয়া অনুচিত, কিন্তু তার পিতার জেদ এবং তার নিজের কৌতূহলের কারণে সতী সেখানে গেলেন। যজ্ঞবেদিতে পৌঁছে তিনি দেখতে পেলেন যে তার স্বামী শিবকে অপমান করা হয়েছে, অবজ্ঞা করা হয়েছে এবং যজ্ঞে তার কোনো অংশ নেই। এই চরম অসম্মান সতীর হৃদয় ভেঙে ফেলে এবং তিনি অত্যন্ত ক্রোধান্বিত হয়ে ওঠেন। পিতার আচরণকে লজ্জাজনক মনে করে তিনি তার দেহ ত্যাগ করে যোগের আগুনে নিজের জীবন উৎসর্গ করেন। শিব যখন এই ঘটনা জানতে পারলেন, তখন তিনি ক্রোধ ও শোকে আচ্ছন্ন হয়ে পড়লেন। তিনি বীরভদ্রকে সৃষ্টি করলেন এবং দক্ষের যজ্ঞ ধ্বংস করলেন। এরপর তিনি সতীর বিচ্ছেদে শোকাহত হয়ে সমাধিস্থ হলেন। সময়ের সাথে সাথে মহাবিশ্বের ভারসাম্য পুনরুদ্ধারের জন্য শিব ও শক্তির পুনর্মিলন প্রয়োজন হয়ে পড়ে। তারপর সতী পাহাড়ি রাজা হিমালয়ের ঘরে জন্মগ্রহণ করেন এবং শৈলপুত্রী নামে পরিচিত হন। এই জীবনেও তিনি শিবকে তার স্বামী হিসেবে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন। হিমালয়ের কন্যা হিসেবে তাকে সরলতা, পবিত্রতা এবং স্থিতিশীলতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। শৈলপুত্রী হিসেবে তিনি সাধকদের কাছে বার্তা দেন যে জীবনের কোন লক্ষ্যই দৃঢ় সংকল্প, অবিচলতা এবং ধৈর্য ছাড়া অর্জন করা সম্ভব নয়। যেমন তিনি শিবকে লাভ করার জন্য তার দৃঢ় সংকল্পে অবিচল ছিলেন এবং অবশেষে তাকে অর্জন করেছিলেন, তেমনি সাধকদের তাদের লক্ষ্য অর্জনে অবিচল থাকতে হবে। মা শৈলপুত্রীর গল্প কেবল একটি পৌরাণিক কাহিনী নয়, বরং জীবনের একটি গভীর আধ্যাত্মিক শিক্ষা। তিনি পর্বতের কন্যা, যা স্থিতিশীলতা, অবিচলতা এবং অধ্যবসায়ের প্রতীক। তার বাহন হল ষাঁড় নন্দী, যা ধার্মিকতা, শ্রম এবং সরলতার প্রতীক। তার হাতে ত্রিশূল তিনটি গুণ, সত্য, রজ এবং তম এর প্রতীক এবং এটিও নির্দেশ করে যে দেবীর এই তিনটি গুণের উপর নিয়ন্ত্রণ রয়েছে। তার অন্য হাতে তিনি একটি পদ্ম ধারণ করেন, যা পবিত্রতা, আধ্যাত্মিক অনুশীলন এবং আধ্যাত্মিক জাগরণকে নির্দেশ করে। নবরাত্রির প্রথম দিনে যখন একজন ভক্ত তার পূজা করেন, তখন তারা নিজেদের মধ্যে অস্থিরতা, অলসতা এবং নেতিবাচকতা কাটিয়ে ওঠেন এবং জীবনে স্থিতিশীলতা, পবিত্রতা এবং আত্মবিশ্বাস অর্জন করেন। বিশ্বাস করা হয় যে দেবী শৈলপুত্রীর পূজা ভক্তের মূলাধার চক্রকে জাগ্রত করে, যা আধ্যাত্মিক যাত্রার প্রথম ধাপ। মূলাধার চক্র জাগ্রত হওয়ার সাথে সাথে ভক্ত স্থিতিশীলতা, সাহস এবং দৃঢ়তা অর্জন করেন। গল্পের আরেকটি সংস্করণে বলা হয়েছে যে যখন সতীর দেহ শিব কাঁধে করে তাণ্ডব করে পৃথিবীতে ঘুরে বেড়ান, তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে তা খণ্ডবিখণ্ড করেন।
এই দেহাংশগুলি যেখানেই পড়েছিল সেখানেই শক্তিপীঠগুলি প্রতিষ্ঠিত হয়েছিল। এই শক্তিপীঠগুলির মধ্যে একটিতে তিনি পরে হিমালয়ের ঘরে জন্মগ্রহণ করেছিলেন এবং শৈলপুত্রী নামে পরিচিত হয়েছিলেন। এইভাবে তার জীবন চিরন্তন শিক্ষা দেয় যে শক্তি কখনো ধ্বংস হয় না, তিনি কেবল রূপান্তরিত হন এবং তার ভক্তদের উদ্ধার করার জন্য বারবার আবির্ভূত হন। দেবী শৈলপুত্রীর পূজা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার উপাসনা করে সাধক তাদের জীবনে ধৈর্য, সংযম এবং পবিত্রতা প্রতিষ্ঠা করতে সক্ষম হন। তিনি সাধকের জীবন থেকে অসুবিধা দূর করেন এবং আধ্যাত্মিক অগ্রগতির পথে পরিচালিত করেন। এটাও বিশ্বাস করা হয় যে যারা বিশ্বাস ও ভক্তির সাথে মা শৈলপুত্রীর উপাসনা করেন তারা সম্পদ, সুখ এবং সমৃদ্ধিতে আশীর্বাদপ্রাপ্ত হন। তদুপরি তারা তাদের লক্ষ্য অর্জনের পথে বাধা থেকে মুক্তি পান। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে মা শৈলপুত্রী সাধককে অনুপ্রাণিত করেন যে আত্মার প্রকৃত স্বরূপ পরমেশ্বরের সাথে সংযুক্ত, এবং যতক্ষণ না সাধক এই সত্য অনুভব করেন ততক্ষণ তাদের জীবন অসম্পূর্ণ থাকে। তিনি শক্তির প্রথম প্রকাশ, এবং তাই তার উপাসনা সাধকের মধ্যে আত্মশক্তি এবং আত্মবিশ্বাস জাগ্রত করে। সংক্ষেপে, মা শৈলপুত্রীর গল্প আমাদের শিক্ষা দেয় যে জীবন যতই সমস্যার সম্মুখীন হোক না কেন, যদি আমাদের সংকল্প দৃঢ় হয় এবং আমাদের ভক্তি পবিত্র হয়, তবে আমরা অবশ্যই আমাদের লক্ষ্য অর্জন করব। পর্বতরাজের কন্যা হওয়া সত্ত্বেও তিনি বিনয়ী, শক্তির মূর্ত প্রতীক হওয়া সত্ত্বেও তিনি সরল, এবং শিবের সহধর্মিণী হওয়া সত্ত্বেও তিনি তার নিজস্ব স্বতন্ত্র পরিচয় বজায় রাখেন। এই কারণেই তাকে নবরাত্রির প্রথম দেবী হিসেবে পূজা করা হয় এবং সাধক তার পূজার মাধ্যমে তাদের আধ্যাত্মিক যাত্রা শুরু করেন। নবরাত্রির প্রথম দিনে দেবী শৈলপুত্রীকে কিভাবে সন্তুষ্ট করবেন তা শক্তি উপাসনার সূচনা করে এবং এই দিনে দেবী দুর্গার প্রথম রূপ, দেবী শৈলপুত্রীকে পূজা করা হয়। তাকে পর্বতরাজ হিমালয়ের কন্যা এবং ভগবান শিবের সহধর্মিণী হিসেবে বিবেচনা করা হয়। পুরাণ অনুসারে পূর্বজন্মে তিনি ছিলেন সতী, যিনি তার পিতা দক্ষের অপমানজনক আচরণের কারণে যোগের আগুনে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তিনি হিমালয়ের ঘরে পুনর্জন্ম লাভ করেছিলেন এবং শৈলপুত্রী নামে পরিচিত ছিলেন। তার রূপের গভীর তাৎপর্য রয়েছে, কারণ তিনি শক্তির ভিত্তি এবং আধ্যাত্মিক সাধনার প্রথম ধাপের প্রতীক। অতএব নবরাত্রির শুরু হয় তার পূজা দিয়ে। মা শৈলপুত্রীকে সন্তুষ্ট করার জন্য সাধককে প্রথমে তাদের মন এবং শরীরকে পবিত্র করতে হবে, কারণ শক্তি সাধনায় পবিত্রতার বিশেষ গুরুত্ব রয়েছে। নবরাত্রির প্রথম দিনে সকালে স্নান করুন, পরিষ্কার পোশাক পরুন, গৃহমন্দির পবিত্র করুন, কলস স্থাপন করুন এবং গণেশের পূজা করার পরে মা শৈলপুত্রীর ধ্যান করুন। তার ধ্যান মন্ত্র জপ করুন, বন্দে বঞ্চিতলভাই চন্দ্রার্ধকৃত শেখরম, ভৃরুধাম শূলাধারম শৈলপুত্রী যশস্বিনীম। এই ধ্যান মন্ত্র সাধককে তার দিব্য রূপের আভাস দেয় এবং সাধনার সাফল্যের পথ প্রশস্ত করে। মা শৈলপুত্রীকে সন্তুষ্ট করার জন্য নবরাত্রির প্রথম দিনে ঘি প্রদীপ জ্বালানো বিশেষভাবে ফলপ্রসূ বলে বিবেচিত হয়। বিশ্বাস করা হয় যে ঘি প্রদীপ জ্বালালে ঘরে ইতিবাচক শক্তি আসে এবং অসুস্থতা ও দুঃখ দূর হয়। ভক্তদের এই দিনে উপবাস করা উচিত এবং সারা দিন সংযমের সাথে ভক্তি অনুশীলন করা উচিত। উপবাসের অর্থ কেবল খাবার থেকে বিরত থাকা নয়, বরং নিজের ইন্দ্রিয় ও মনকে নিয়ন্ত্রণ করাও। যারা ভক্তরা এই দিনে আন্তরিকভাবে দেবী শৈলপুত্রীর উপাসনা করেন তারা তাদের জীবনে স্থিতিশীলতা খুঁজে পান, কারণ তিনি পাহাড়ের কন্যা, যা দৃঢ়তা এবং শক্তির প্রতীক। পূজার সময় তার সাদা পোশাক অর্পণ করা শুভ বলে বিবেচিত হয়। সাদা রং পবিত্রতা এবং পবিত্রতার প্রতীক, যা ভক্তের মধ্যে শান্তি এবং স্থিতিশীলতা আনে। দেবী শৈলপুত্রীকে সন্তুষ্ট করার আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হল তার সুগন্ধি ফুল, বিশেষ করে চম্পা, জুঁই বা পদ্ম নিবেদন করা। তাকে দেবী গৌরীরও অবতার হিসেবে বিবেচনা করা হয় এবং সরলতা এবং ভদ্রতার প্রতীক। তাই তাকে সুগন্ধি ফুল অর্পণ করলে তিনি সন্তুষ্ট হন এবং জীবন থেকে দুঃখ ও কষ্ট দূর করেন। উপরন্তু তিনি খাঁটি ঘি অর্পণ করতে বিশেষভাবে পছন্দ করেন। আরও বলা হয় যে নবরাত্রির প্রথম দিনে যদি কেউ মেয়েদের খাওয়ান এবং সম্মান করেন, তাহলে দেবী শৈলপুত্রী বিশেষভাবে সন্তুষ্ট হন এবং ভক্তকে তাদের সমস্ত ইচ্ছা পূরণের আশীর্বাদ করেন। নবরাত্রির প্রথম দিন মূলাধার চক্রের অনুশীলনের সাথে জড়িত, যা আধ্যাত্মিক যাত্রার প্রথম ধাপ। যখন একজন ভক্ত দেবী শৈলপুত্রীর উপাসনা করেন, তখন তাদের মূলাধার চক্র জাগ্রত হয়। এই চক্র শরীরে স্থিতিশীলতা, সাহস এবং আত্মবিশ্বাস জাগিয়ে তোলে। যখন মূলাধার চক্র স্থিতিশীল হয়,
তখন ভক্তের জীবন থেকে ভয় এবং অস্থিরতা দূর হয়। অতএব যে ভক্ত নবরাত্রির প্রথম দিনে ধ্যান, জপ এবং আত্মনিয়ন্ত্রণ অনুশীলন করেন তিনি তাদের আধ্যাত্মিক বিকাশ শুরু করেন এবং ধীরে ধীরে আত্ম-উপলব্ধির দিকে অগ্রসর হন। দেবী শৈলপুত্রীকে সন্তুষ্ট করার জন্য তার বীজ মন্ত্র ও দেবী শৈলপুত্রই নমঃ 108 বার জপ করা উচিত। এই মন্ত্র জপ ভক্তকে শক্তি দেয় এবং পবিত্রতার দিকে পরিচালিত করে। মন্ত্র জপ করার সময় ভক্তের উচিত নিশ্চিত করা যে তাদের মন কেবল দেবীর চরণে নিবিষ্ট এবং নিমগ্ন থাকে। ভক্ত যদি যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে এই মন্ত্র জপ করেন তাহলে তাদের জীবনের সমস্ত বাধা দূর হয়, যা সুখ ও সমৃদ্ধির পথ প্রশস্ত করে। নবরাত্রির প্রথম দিনে ঘরে কলস একটি পবিত্র অগ্নি স্থাপন করা এবং একটি চিরন্তন শিখা অখণ্ড জ্যোতি প্রজ্বলন করাও দেবীকে সন্তুষ্ট করার একটি দুর্দান্ত উপায়। এই শিখা দেবীর ঐশ্বরিক উপস্থিতির প্রতীক এবং ভক্তের ঘরকে পবিত্র করে। পূজার সময় দুধ এবং বিশুদ্ধ জল দিয়ে তৈরি প্রসাদও বিতরণ করা উচিত। এই প্রসাদ ভক্তের জীবন থেকে নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচকতা নিয়ে আসে। ভক্ত ব্রাহ্মণ এবং অভাবীদের খাদ্য দান করলে দেবী বিশেষভাবে সন্তুষ্ট হন। মা শৈলপুত্রীকে সন্তুষ্ট করার অর্থ কেবল ধর্মীয় উপাসনা করা নয়, বরং জীবনে সরলতা, সত্যবাদিতা এবং ধৈর্যকে গ্রহণ করা। তিনি আমাদের শিক্ষা দেন যে প্রতিটি পরিস্থিতিতে যেমন পাহাড় স্থির থাকে, তেমনি জীবনের কঠিন সময়েও একজন সাধকের অবিচল ও ধৈর্যশীল থাকা উচিত। নবরাত্রির প্রথম দিনে যদি কোনো সাধক এই বার্তা বাস্তবায়ন করেন তাহলে মা শৈলপুত্রী তাদের উপর বিশেষ আশীর্বাদ বর্ষণ করেন। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে প্রথম নবরাত্রিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিনটি চন্দ্র এবং মূলাধার চক্রের সাথে সম্পর্কিত। যদি কোনো ভক্ত মানসিকভাবে অস্থির থাকেন বা ভয় এবং নিরাপত্তাহীনতার অনুভূতিতে কাবু থাকেন তাহলে প্রথম নবরাত্রিতে দেবী শৈলপুত্রীর পূজা করে তিনি এই কষ্ট থেকে মুক্তি পেতে পারেন। বিশ্বাস করা হয় যে এই দিনে চন্দ্রকে বিশুদ্ধ জল এবং দুধ নিবেদন এবং দেবী শৈলপুত্রীর ধ্যান করলে মানসিক শান্তি এবং স্থিতিশীলতা আসে। দেবী শৈলপুত্রীর কৃপায় ভক্ত ধন, সুখ, সমৃদ্ধি এবং জীবনে দীর্ঘায়ু লাভ করেন। প্রথম নবরাত্রি পূজা সন্তান কামনাকারী মহিলাদের জন্য বিশেষভাবে ফলপ্রসূ। যদি কোনো দম্পতি এই দিনে দেবী শৈলপুত্রীর ধ্যান করে এবং সন্তানের জন্য প্রার্থনা করে তাহলে দেবী অবশ্যই তাদের ইচ্ছা পূরণ করবেন। সংক্ষেপে, প্রথম নবরাত্রিতে দেবী শৈলপুত্রীকে সন্তুষ্ট করার জন্য ভক্তদের পবিত্রতা, সংযম এবং ভক্তি অবলম্বন করা উচিত। সকালে স্নান করুন, পরিষ্কার পোশাক পরুন, কলস মাটির পাত্র স্থাপন করুন, ঘি প্রদীপ জ্বালান, সুগন্ধি ফুল উৎসর্গ করুন, ঘি নৈবেদ্য হিসেবে উৎসর্গ করুন, মন্ত্র জপ করুন এবং উপবাস ও দান করুন। ভক্ত যদি ভক্তি ও বিশ্বাসের সাথে এই নিয়মগুলি অনুসরণ করেন তাহলে মা শৈলপুত্রী সন্তুষ্ট হন এবং তাদের জীবন থেকে সমস্ত দুঃখ দূর করে স্থিতিশীলতা, শান্তি, সমৃদ্ধি এবং আধ্যাত্মিক শক্তি প্রদান করেন। এই কারণেই নবরাত্রি মা শৈলপুত্রীর পূজার মাধ্যমে শুরু হয় এবং তিনি শক্তি সাধনায় ভক্তের প্রথম গুরু হন, যা তাদের আধ্যাত্মিক যাত্রার পথ প্রশস্ত করে। তাই বন্ধুরা, এটি ছিল মা শৈলপুত্রীর পবিত্র গল্প, যা আমাদের শেখায় যে জীবনের প্রতিটি লক্ষ্য দৃঢ় সংকল্প এবং প্রকৃত ভক্তির মাধ্যমে অর্জন করা যায়। যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেবী দুর্গার অন্যান্য রূপ সম্পর্কে গল্পগুলি প্রথম শুনতে বেল আইকনটি টিপুন। জয় মাতা দি।